হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। আজ আমি ডাব্লিউবিপি, পিএসসি ক্লার্কশিপ এবং কেপির জন্য গুরুত্বপূর্ণ 20টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সেট নিয়ে এসেছি। তো আশা করি তোমাদের ক্লাসটি খুবই ভালো লাগবে এবং এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোই কিন্তু ঘুরে ফিরে বারবার পরীক্ষায় আসে। তো চলো ক্লাসটি লক্ষ্য করো। প্রথমেই আছে দ্য গার্ল রেজড এ ক্লেম ড্যাশ আর ফাদার্স প্রপার্টি। আচ্ছা, তো এখানে ইন আছে, এটি হবে না, অফও হবে না, দেখো টু হবে, কারণ টু মানে ক্লেম টু। ক্লেম টু কথার অর্থ হলো দাবি করা। ক্লেম টু কথার অর্থ কি? দাবি করা। তাহলে দাবি বা ইংলিশে বললে ডিমান্ড, দাবি করা। দ্য গার্ল রেজড এ ক্লেম, মেয়েটি দাবি করলো হার ফাদার্স প্রপার্টি, তার বাবার সম্পত্তির প্রতি। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, টু। নেক্সট, দ্য পুলিশম্যান সার্চড, এখানে ইডি হবে, সার্চড। সার্চড হচ্ছে খোঁজ করা। দ্য পুলিশম্যান সার্চড ফর ক্লু, পুলিশম্যান খুঁজতে লাগলো একটি ক্লু মানে অনুসন্ধানের সূত্র। তাহলে ক্লুর পরে কি বসবে? এখানে দেখো ইন আছে, টু আছে, উইথ আছে, আপ আছে, কিন্তু ক্লুর পরে যখন টু বসবে তার অর্থ হবে যে অনুসন্ধানের সূত্র বা মেন পয়েন্ট, যেটা বলা হয় মেন পয়েন্ট বা অনুসন্ধানের সূত্র, অনুসন্ধানের সূত্র। সুতরাং দ্য পুলিশম্যান সার্চড, খোঁজ করলো কি? ফর ক্লু, ক্লু টু দ্য ম্যাটার, টু দ্য মার্ডার, মার্ডারের বা হত্যার প্রতি যে প্রধান সূত্র বা মেন সূত্র সেটাকে খোঁজ করার চেষ্টা করলো। নেক্সট, দ্য টিচার মেড অ্যান অ্যাবেল কমেন্ট। আচ্ছা দেখো, তো কমেন্টের পরে যখন অন বসবে তখনই কিন্তু সেটা হবে স্পিচ বা বক্তব্য রাখা। কিসের উপর বক্তব্য রাখা? অন পলিটিক্স, রাজনীতির ওপর বক্তব্য রাখা। তো কমেন্টের পরে অন বসবে, কমেন্ট অনের অর্থ হলো স্পিচ বা বক্তব্য রাখা। তাহলে এখানে সঠিক উত্তর হবে অন। দ্য টিচার মেড অ্যান অ্যাবেল কমেন্ট অন পলিটিক্স, শিক্ষক মহাশয় একটি সাবলীল বক্তব্য রাখলেন রাজনীতির ওপর। তাহলে সঠিক উত্তর হলো কমেন্ট অন। নেক্সট, টেগর ওয়াজ কনটেম্পোরারি। কনটেম্পোরারি কথার অর্থ হলো সমসাময়িক। কনটেম্পোরারি কথার অর্থ হলো সমসাময়িক। টেগর ওয়াজ কনটেম্পোরারি, সমসাময়িক ছিলেন ড্যাশ বার্নার্ড শ। তো দেখো এখানে কিন্তু আমরা দুটো প্রিপোজিশন বসাতে পারি। যেহেতু এখানে অফ আছে, তো কনটেম্পোরারি অফ এর অর্থ হলো সমসাময়িক, বা এখানে যদি উইথ অপশান থাকতো তাহলে আমরা কিন্তু উইথও বসাতে পারতাম। কনটেম্পোরারি অফ এর অর্থ হলো সমসাময়িক। টেগর ছিলেন বার্নার্ড শ এর সমসাময়িক, সুতরাং এখানে রাইট অ্যান্সার হচ্ছে অফ। নেক্সট, শি হ্যাজ এ কন্টেম্পট। কন্টেম্পট মানে ঘৃণা, কিন্তু যখন কন্টেম্পট ফর কথাটা ব্যবহার করা হবে তখন কোনো কিছুর প্রতি যে ঘৃণা সেটাকে বোঝাবে, অর্থাৎ হেট। তাহলে এখানে দেখো শি হ্যাজ এ কন্টেম্পট, ইন হবে না, অন হবে না, ফর হবে, কারণ ফর কথার অর্থ হলো, কন্টেম্পট ফর কথার অর্থ হলো ঘৃণা, বা কোনো কিছুর প্রতি যখন ঘৃণা প্রকাশ করা হয় তখন কন্টেম্পট ফর কথাটি ব্যবহার করা হয়। শি হ্যাজ এ কন্টেম্পট ফর ওয়াইন, ওয়াইনের প্রতি তার একটি বিতৃষ্ণা বা ঘৃণা ছিল। নেক্সট, দ্য ম্যান চার্জড উইথ দ্য কন্টেম্পট। তো দেখো কন্টেম্পট, এখানে কন্টেম্পট ড্যাশ কোর্ট, কোর্টের প্রতি বা অবমাননা করা। এখানে কন্টেম্পট কথার অর্থ হলো অবমাননা। তাহলে নেগলেক্ট করা কি হচ্ছে? এখানে যখন কন্টেম্পট অফ কথাটা ব্যবহার করা হয় তখন তার অর্থ হয় আইন অমান্য করা।
তাহলে কী হবে? নেগলেক্ট দ্য ল বা আইন অমান্য করা। দ্য ম্যান ওয়াজ চার্জড, মানুষটিকে অভিযুক্ত করা হলো উইথ দ্য কন্টেম্পট অফ কোর্টকে অমান্য করার অভিযোগে। তো নেক্সট, ব্ল্যাক ইজ এ কন্ট্রাস্ট। তো কন্ট্রাস্ট যখন বোঝাচ্ছে, এখানে কিন্তু হোয়াইট আছে, তাহলে ব্ল্যাক ইজ এ কন্ট্রাস্ট ড্যাশ হোয়াইটের সাথে যে পার্থক্য বা সেটাকে এখানে প্রকাশ করছে, পার্থক্য বা ইনডিফারেন্স, যেটা বা ইনডিফারেন্সকে প্রকাশ করছে। তো এখানে সঠিক উত্তর হবে 2। তো কন্ট্রাস্ট 2 এর অর্থ হলো পার্থক্য। নেক্সট, হিজ ওয়ার্ডস আর ইন কন্ট্রাস্ট ড্যাশ হিজ ডিডস, তার কথাগুলি তার কাজের সাথে কি বিপরীত। তো কন্ট্রাস্ট, যখন এখানেও কন্ট্রাস্ট রয়েছে, তো কন্ট্রাস্টের অর্থ হলো যখন কন্ট্রাস্টের সাথে উইথ কথাটা ব্যবহার করা হয় তার অর্থ হয় বিপরীত বা অপোজিট। তো এখানে উত্তর হবে কন্ট্রাস্ট উইথ। হিজ ওয়ার্ডস আর ইন কন্ট্রাস্ট উইথ হিজ ডিডস, তার কথাগুলি তার কর্মের সাথে বা তার কাজের ঠিক বিপরীত। নেক্সট, হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিমসেলফ। আচ্ছা দেখো, কর্তৃত্ব, তো কন্ট্রোল কথার অর্থ হলো কর্তৃত্ব। হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিমসেলফ, তো এখানে অপশান আছে অন হবে না, ইনও হবে না, ওভার হবে। তো কন্ট্রোল ওভার যখন ব্যবহার করা হয় তার অর্থ হয় কি কর্তৃত্ব। হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিমসেলফ, তার নিজের প্রতি কোনো তার কর্তৃত্ব ছিল না। নেক্সট, উই অল হ্যাভ কার্ভিং ড্যাশ। আচ্ছা, এখানে অল গেইন কথাটা ব্যবহার করা হবে, অল গেইন অর্থাৎ সমস্ত কিছু লাভ করা অর্থে। উই অল হ্যাভ কার্ভিং ড্যাশ অল গেইন, সমস্ত কিছু অর্জন করার জন্য। তাহলে যখন কার্ভিং ফর ব্যবহার করা হয় তখন এর অর্থ হয় ঐকান্তিক বা মেন উইল, যখন বোঝায় মেন উইল, প্রধান যে ইচ্ছা সেটাকে যখন বোঝায় বা ঐকান্তিক ইচ্ছাকে বোঝায় তখন কার্ভিং ফর কথাটা ব্যবহার করা হয়। তাহলে হবে উই অল হ্যাভ কার্ভিং ফর, আমাদের ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে অল গেইন, সমস্ত কিছু লাভ করার জন্য। তো এখানে সঠিক উত্তর হবে ফর। নেক্সট, মিস্টার বাবুল মেড এ হ্যান্ডসাম কন্ট্রিবিউশন ড্যাশ ফান্ড। তো কন্ট্রিবিউশন কথার অর্থ হলো প্রদান করা, কন্ট্রিবিউশন কথার অর্থ হলো প্রদান করা বা গিফট দেওয়া। তো এখানে দেখো, মিস্টার বাবুল মেড এ হ্যান্ডসাম কন্ট্রিবিউশন ড্যাশ দ্য ফান্ড। তো এখানে যখন কন্ট্রিবিউশন থাকবে তখন তারপরে ব্যবহার করা হবে টু এর কন্ট্রিবিউশন, টু এর অর্থ হলো দেওয়া, গিভ বা প্রদান করা। মিস্টার বাবুল মেড এ হ্যান্ডসাম কন্ট্রিবিউশন টু দ্য ফান্ডের প্রতি একটু মহান বা খুব সুন্দর দান করেছেন। নেক্সট, দ্য সিটি হ্যাজ গ্রেট চার্ম ড্যাশ মি। তো এখানে দেখো, চার্ম কথাটার অর্থ হলো আকর্ষণ বা অ্যাট্রাকশন, আকর্ষণ বা অ্যাট্রাকশন। দ্য সিটি হ্যাজ গ্রেট চার্ম, এই শহরটির খুব সুন্দর আকর্ষণ রয়েছে ড্যাশ মি। তো অ্যাট্রাকশন যখন চার্ম যখন থাকবে, চার্মের পরে কিন্তু ফর কথাটা ব্যবহার করা হয়, চার্ম ফর মি, অর্থাৎ আমার ক্ষেত্রে বা আমাকে আকর্ষণ করে এই সিটিটির বা এই শহরটির যে সৌন্দর্য সেটাই। তো এখানে সঠিক উত্তর হলো চার্ম ফর। নেক্সট, ইউ হ্যাভ টু মেক কম্পেনসেশন। কম্পেনসেশন হচ্ছে ক্ষতিপূরণ। তো ইউ হ্যাভ টু মেক কম্পেনসেশন ড্যাশ দ্য লস, সেই লসের প্রতি ক্ষতিপূরণ দিতে হবে তোমাকে। তাহলে প্রতি বা ফর যখন ইউজ করা হয়, ফর কথাটা ব্যবহার করা হয় যখন প্রতি কথাটা বোঝায়। তো কম্পেনসেশন ফর এর অর্থ হলো
ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট, আই হ্যাভ নো কানেকশন ড্যাশ দ্য গার্ল, মেয়েটির সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো এখানে কানেকশন মানে কি? কানেকশন কথার অর্থ হলো সম্পর্ক, সম্পর্ক। তো কানেকশন কথাটি যখন থাকবে তখন কারোর সাথে সম্পর্ক বা রিলেশন যখন বোঝাবে তখন কিন্তু উইথ কথাটা ব্যবহার হবে। তো কানেকশন উইথের অর্থ হলো রিলেশন বা সম্পর্ক। আই হ্যাভ নো কানেকশন উইথ দ্য গার্ল, মেয়েটির সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো এখানে সঠিক উত্তর হলো অপশান সি। নেক্সট, উই ফাউন্ড, আমরা খুঁজে পেয়েছিলাম, এ গ্রেট ডিলাইট, বা আমরা খুবই আনন্দ পেয়েছিলাম কিসে? ড্যাশ দ্য ম্যাটার। তো ডিলাইট বা আনন্দ যখন থাকবে, হ্যাপি অর্থাৎ হ্যাপি কথাটি যখন প্রকাশ পাবে, বাংলায় আনন্দ কথাটা যখন প্রকাশ পাবে তখন কিন্তু ডিলাইট ইন দ্য ম্যাটার বোঝাবে। কোনো বিষয়ের প্রতি যখন আনন্দ পাওয়া যায়, কোনো বস্তুর ভেতরে যখন কোনো আনন্দ পাওয়া যায়, বা কোনো ঘটনার প্রতি যখন কোনো আনন্দ পাওয়া যায় তখন কিন্তু ডিলাইট ইন কথাটা ব্যবহার হবে। তো এখানে সঠিক উত্তর হলো বি, অপশান বি, ইন। নেক্সট, দ্য সন ব্রট হিজ ডিসগ্রেস। তো ডিসগ্রেস কথার অর্থ হলো কলঙ্ক। তো দ্য সন ব্রট দিস ডিসগ্রেস, এই কলঙ্ক বহন করে এনেছিল ড্যাশ ইজ ফাদার। তো ডিসগ্রেস টু যখন ব্যবহার করা হয় তখন কলঙ্ক বা মার্ক অফ ইঙ্ক অর্থাৎ কলঙ্ককে বোঝায়। তাহলে এখানে সঠিক উত্তর হলো 2। ছেলেটি তার বাবার কাছে এই কলঙ্ক বহন করে নিয়ে এসেছিল। নেক্সট, দ্য পোয়েট হ্যাড এ ডিজায়ার, ডিজায়ার মানে ইচ্ছা। ডিজায়ার কথার অর্থ হলো ইচ্ছা বা উইশ। যখন কোনো ইচ্ছা প্রকাশ করা হয় তখন ডিজায়ার ফর কথাটা ব্যবহার করা হয়। তাহলে দ্য পোয়েট হ্যাড এ ডিজায়ার, কবির ছিল ইচ্ছা, ফর ফেম খ্যাতির প্রতি। সুতরাং এখানে আনসার হচ্ছে ফর। নেক্সট, দ্য প্রফেট হ্যাড এ স্ট্রং ডিসলাইক, ডিসলাইক কথার অর্থ হলো ঘৃণা করা বা অপছন্দ, অপছন্দ। তো এখানে ধর্মযাজকটির ছিল ভীষণই অপছন্দ কিসের প্রতি? দেখো, ডিসলাইকের পরে যখন টু কথাটা ব্যবহার করা হয় তখন কোনো বস্তুর প্রতি যখন বোঝাবে তখন কিন্তু ডিসলাইক টু কথাটি ব্যবহার করা হয়। সুতরাং এখানে রাইট অ্যান্সার হচ্ছে টু, ডিসলাইক টু অর্থাৎ অপছন্দ করা। নেক্সট, নোবডি হ্যাজ অ্যাকচুয়ালি এনি ডিস্টেস্ট, কারুরই ছিল না প্রকৃতপক্ষে ডিস্টেস বা বিতৃষ্ণা বা অ্যান্টিপ্যাথি, অ্যান্টিপ্যাথি বা বিতৃষ্ণা। তো কিসের প্রতি ছিল না? ড্যাশ আর্ট, আর্ট বা শিল্পের প্রতি। তো এখানে ডিস্টেস ফর কথাটা ব্যবহার হবে। ডিস্টেস ফরের অর্থ হলো অ্যান্টিপ্যাথি বা বিতৃষ্ণা। এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি। নেক্সট, দ্য পলিটিশিয়ান রেজড ডিসপিউট, আচ্ছা, রাজনীতিবিদ তুলে ধরলেন ডিসপিউট, বা এখানে ডিসপিউট বলতে বিতর্ককে বোঝাচ্ছে। বিতর্ক ড্যাশ দ্য ইস্যু, বিষয়টি সম্পর্কে একটি বিতর্ক বা ডিবেট, ডিবেটকে তুলে ধরলেন। আচ্ছা, তাহলে ডিসপিউট যখন থাকবে, ডিসপিউটের পরে কোনো বস্তু সম্পর্কে বা কোনো বিষয় সম্পর্কে যখন বিতর্ককে বোঝাবে তখন অ্যাবাউট কথাটি ব্যবহার করা হবে। তো এখানে সঠিক উত্তর হবে অ্যাবাউট। দ্য পলিটিশিয়ান রেজড ডিসপিউট অ্যাবাউট দ্য ইস্যু, অর্থাৎ বিষয়টি সম্পর্কে যে রাজনীতিবিদ তিনি বিতর্ক তুলে ধরলেন। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ 20টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরপরে নেক্সট আরও অনেক ক্লাস আসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ওপর। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তো যদি এরকম আরও ক্লাস পেতে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।